নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, পুর ভরা পটল রেসিপি। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। হ্যাঁ, এই যে পেঁয়াজ কুচি আছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে, আর ডুবো করে দু টুকরো আদা নিয়েছি। আর এই যে ভালো করে পরিষ্কার করে পটলগুলোকে ছাড়িয়ে আমি অর্ধেক করে রেখেছি। আর এখানে মসুর ডাল আছে, আর এখানে হচ্ছে ডিম আছে। এই পটলের বীজগুলোকে আগে এই যে চামচটা নিয়েছি, চামচের গোড়া দিয়ে আমি এইভাবে কেটে কেটে নেব। এই যে দেখেছেন তো, এই যে একটা বাটির মতো হয়ে গেল। এই যে আমার এই পটলগুলোকে ছাড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এইবারে আমি এই পটলের বীজগুলোকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই যে পটলগুলোকে দিয়ে দিলাম, পটলের বীজগুলোকে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, দু টুকরো আদা দিয়ে দিলাম। আর এই যে মসুর ডাল আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এইটাকে আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, আমার এই যে আমি পটলের বীজ আর মুসুর ডালটা আমি মিক্সিতে পেস্ট, বেশি জল দেওয়া যাবে না, আমি পেস্ট করে নিলাম। এই যে ঢেলে নিচ্ছি। এবারে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আমি অল্প করে দিলাম, পরে যদি লাগে তো আমি দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে ডিমটাকে ফাটিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে। এবারে আমি এই যে পুর ভরে নিয়েছি, একটু সাদা তিল এর মধ্যে ছড়িয়ে দেব। পটলগুলোকে ভেজে নেব। দেখুন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন তো, আমি এটাকে এইভাবে উবুর করে দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত উল্টানো যাবে না। এই যে দেখুন এবারে আমি উল্টে দেব। সমানভাবে দু পিঠ ভালো করে ভাজতে হবে। এই যে দেখুন, এপাশ ওপাশ করে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, নয়তো পটলের ভেতরটা কাঁচা থেকে যাবে। খুবই ভালো, মানে এগুলো এইরকমভাবে নিরামিষের দিনেও করে এমনি ডিম ছাড়া পেঁয়াজ ছাড়া করতে পারেন। হ্যাঁ, শুধু মসুর ডাল দিয়ে খুব ভালো লাগবে। হ্যাঁ, গরম ভাতে তো খুবই ভালো লাগবে। এইভাবেও আপনারা করতে পারেন, দুরকমভাবেই করতে পারেন। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার নামিয়ে দেব। এই যে দেখেছেন তো, এই দেখুন, দেখতেও ভালো, খেতেও ভালো। এই যে
এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই পুর ভরা পটলের রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।